বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে দুধ পুলি বানিয়ে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন, ছোট ছোট টিপস সহ। তবে এতটাই সুস্বাদু খেতে, একবার বানালে আপনি বারবার বানাবেন। মাত্র 3টে উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে দুধ পুলি বানানো হলো, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এখানে আমি বেশ কিছুটা আগের থেকে গোবিন্দভোগ চালের গুঁড়ো করে রেখেছি। একটা কড়াইতে হাফ কাপ জল আর হাফ কাপ দুধ অ্যাড করব। তার মানে অর্ধেক জল আর অর্ধেক দুধ। স্বাদ মতন লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণ অ্যাড করবেন। বেশ কিছু সময় গরম করে নিতে হবে দুধটা। আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন। এই পর্যায়ে আমি অল্প অল্প করে চালের গুঁড়োগুলো অ্যাড করব। একটা ডো তৈরি করে নিতে হবে। তবে যখন এই চালের গুঁড়োগুলো অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি। বেশ হাত দিয়ে ভালো করে ডলে ডলে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। আমি এখানে নারকেলের পুর অ্যাড করব না, আমি এখানে নতুন গুড়ের সন্দেশ অ্যাড করব। দুধ পুলি বানানোর পদ্ধতি আমি ভিডিওর শেষে লিঙ্ক অ্যাড করে দেব, আপনারা দেখে নেবেন। সম্পূর্ণ তুলিগুলো আমি বানিয়ে নিয়েছি। এক লিটার দুধ আগের থেকে জাল করে অর্ধেক বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব বাতাসা। আমি এখানে লাল রঙের বাতাসা নিয়েছি। 100 গ্রামের মতন বাতাসা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা বাতাসার পরিবর্তে চিনি অথবা মিশ্রিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি হাইতে দেব। বেশ কিছু সময় দুধটা জাল করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব স্বাদ মতন লবণ। আপনার স্বাদ অনুসারে লবণ অ্যাড করবেন।
এই পর্যায়ে অ্যাড করব নতুন পাটালি। আমি এখানে বেশ কিছুটা পাটালি অ্যাড করে দিয়েছি। তবে পাটালি যখন অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ ঘি। ঘি অ্যাড করলে যখনই পুলিগুলো অ্যাড করবেন একটা পুলি কিন্তু একটার সঙ্গে লেগে যাবে না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। অল্প অল্প করে এই পর্যায়ে সম্পূর্ণ পুলিগুলো অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। তবে আপনারা গুড়টা একবার চেক করে নেবেন, যে গুড়টা যদি টক হয় তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে। দুধ এই পর্যায়ে সম্পূর্ণ পুলিগুলো অ্যাড করে দিয়েছি। বেশ হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন জাল করে নিতে হবে। হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। করেছিলাম যে সন্দেশটা দিয়ে পিঠেটা বানিয়েছিলাম, সেই সন্দেশটা এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। আপনারা সন্দেশের পরিবর্তে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আপনারা যদি পছন্দ করেন কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ অ্যাড করতে পারেন। আমি এখানে নতুন গুড়ের গন্ধটা রাখার জন্য এলাচ এবং তেজপাতা অ্যাড করিনি।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।